হ্যালো, আমি শুভঙ্কর। আজ আমি তোমাদেরকে শোনাবো আমার ওভারঅল ইংলিশ জার্নি। আমি নিজে কিভাবে শিখলাম এবং এই জার্নিতে কত রকমের সমস্যার সম্মুখীন আমাকে হতে হয়েছে এবং সেগুলো কিভাবে আমি ওভারকাম করেছি, সেই নিয়ে পুরো স্টোরিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ছোটবেলা থেকেই ইংরেজি শেখার শখ আমার বরাবরই ছিল। কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলাম বলে এবং আমাদের সময় অতটা ইংলিশ মিডিয়ামে পড়াশোনার অতটা রেওয়াজ ছিল না বলে আমি অনেকের মতোই বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছিলাম। তো বাংলা মিডিয়াম পড়াশোনা করার চলাকালীন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে। তো আমিও আর ৫টা সাধারণ মানুষের সাধারণ ঘরের ছেলের মতনই ছিলাম, যেখানে আম ছোটবেলা থেকে আমি সেরকম কোনো গাইডেন্স পাইনি এবং ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি যে একটা বিশেষ গাইডেন্স, সেটা কখনোই আমি পাইনি। তো ছোটবেলায় যখন স্কুলে যেতাম, হাই স্কুলে, আমার মনে আছে আমাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, একজন ম্যাডাম আর কি জিজ্ঞেস করেছিলেন ক্লাসে যে, এটার ইংলিশ ট্রান্সলেশন কি হয়? আমাদের একটি বাগান আছে। তো আমি বলেছিলাম যে, উই আর গার্ডেন, এবং সেটা শুনে সবাই খুব হেসেছিল। তো সেদিন আমার খুব খারাপ লেগেছিল। তো এরকম প্রচুর ইনসিডেন্টস রয়েছে যেগুলো আমার ডে টু ডে লাইফে আমি দেখে এসেছি। যেমন স্যার বা ম্যাডামরা যখন ক্লাসে কিছু করতে দিতেন স্কুলে, তখন অনেকেই হয়তো সেগুলো জমা দিয়ে দিত খুব তাড়াতাড়ি, খুব ফাস্ট তারা ছিল এবং সেগুলো তারা সময়ের মধ্যে করে নিতে পারত। বাট আমার ক্ষেত্রে কি হতো, আমার করতে করতে ক্লাসের বেল পড়ে যেত, ঘন্টা পড়ে যেত, বাট আমার কমপ্লিট হতো না, বা হলেও হয়তো অধিকাংশই ভুল করতাম। তো এরকমভাবে একটার পর একটা ক্লাস, মোটামুটি একটা মিডিওকার স্টুডেন্ট হিসেবে আমি পাস করি। সাধারণত অন্যান্য সাবজেক্টগুলোতে মোটামুটি ভালোই মার্কস পেতাম, কিন্তু ইংলিশের মার্কস বরাবরই কম থাকতো। এরপর একটা সময় এলো যেখানে মাধ্যমিক পরীক্ষা এলো। তো মাধ্যমিক পরীক্ষাতেও আমি খুব চেষ্টা করেছিলাম, কিন্তু পরীক্ষার রেজাল্টে দেখা গেল সে একই ব্যাপার, খুব একটা ভালো নাম্বার পেলাম না। ভালো নাম্বার তো দূরের কথা, মানে মোটামুটি একটা অ্যাভারেজ নাম্বারও পেলাম না, তার থেকেও অনেকটাই কম, বিলো অ্যাভারেজ। তারপরে সেই নিয়ে আমি ক্লাস 11-এ ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর একইভাবে পড়াশোনা চলছিল, সেরকম আর কোনো ইমপ্রুভমেন্ট হয়নি ইংলিশের ওপর। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এলো, হায়ার সেকেন্ডারি এলো, কিন্তু কোনো ইমপ্রুভমেন্টই সেখানে করতে পারলাম না। যেরকমভাবে এতদিন আসছিল একই রকমভাবেই উচ্চ মাধ্যমিকটাও আমি দিলাম। এরপর যখন গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম, তো এতদিন তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, কিন্তু কলেজে ওঠার পর ইংলিশ ভার্সনে পড়াশোনা স্টার্ট হয় এবং সেখানে আরও ডিফিকাল্টিজ আমাকে ফেস করতে হয়। কারণ ছোটবেলা থেকে যেহেতু ইংলিশের নলেজ বা স্কিল কোনোটাই ছিল না, আমি ঠিকভাবে লিখতেও জানতাম না একটা সেন্টেন্স, খুব সাধারণ ধরনের সেন্টেন্সও আমি লিখতে পারতাম না। আমি প্রতিদিন ভাত খাই, এই ধরনের সেন্টেন্সও আমি ঠিকভাবে জানতাম না। বাট কোনো রকমভাবে স্কুলে আমি পরীক্ষাগুলো পাস করে আসি এবং একটার পর একটা ক্লাসে আমি উত্তীর্ণ হন। তো যখন আমি গ্র্যাজুয়েশনের পড়াশোনা স্টার্ট করি, তখন আমাদের কলেজের স্যার ম্যাডামরা মোস্ট অফ দি টাইম তারা ইংলিশেই বোঝাতেন বা ইংলিশেই পড়াশোনা মাধ্যমটাকে চালিয়ে গিয়েছিলেন। যার ফলে কি হতো, সেখানে অনেক ধরনের স্টুডেন্ট ছিল, অনেকে ইংলিশ মিডিয়াম থেকেও এসছিল, অনেকে বেঙ্গলি মিডিয়াম থেকেও এসছিল। তো ম্যাক্সিমামই ইংলিশ মিডিয়াম থেকেই এসছিল এবং তারা যখন চটজলদি আনসার দিয়ে দিত বা খুব তাড়াতাড়ি বুঝতে পারতো, আমার মনে হতো যে তারা মনে হয় আমার থেকে অনেকটাই এগিয়ে এবং আমি হয়তো আর এদের সাথে কম্পিট করতে পারবো না, প্রতিযোগিতা নামতে পারবো না। তো যখন আমরা একসাথে পড়াশোনা করতাম, তাদের মধ্যে যারা খুব ভালো ইংলিশ বলতে পারতো গ্র্যাজুয়েশনে, কলেজে, তো আমি তাদের কাছ থেকে মাঝে মধ্যে কিছু সাজেশন চাইতাম যে আমি কিভাবে আমার ইংলিশটাকে আরও বেশি করে ইমপ্রুভ করতে পারবো, কিভাবে শিখতে পারবো, কোত্থেকে শেখা শুরু করতে পারবো। তো অনেক সময় তারা হয়তো সেই ব্যাপারটা এড়িয়ে যেত
এবং অনেকে ছিল তার মধ্যে যারা মাঝে মধ্যে কোনো না কোনো সাজেশন দিত। যেমন আমাদের সময় ইন্টারনেট খুব একটা স্ট্রং ছিল না এবং এতটাও অ্যাভেলেবিলিটিস ছিল না এবং ইন্টারনেটের খরচও প্রচুর ছিল। তো তখন আমি জানতে পেরেছিলাম আর কি তাদের মাধ্যমে যে প্রতিদিন যদি নিউজ দেখি টিভিতে বা নিউজ পেপার যদি আমি পড়ি, তাহলে আমার ইংলিশ ইমপ্রুভমেন্ট হবে আস্তে আস্তে। তো আমি তাই শুরু করলাম, নিউজ দেখা শুরু করলাম টিভিতে। কিন্তু সত্যি বলতে কি, আমি একটা লাইনও বুঝতে পারতাম না এবং দিনের পর দিন ডিপ্রেশন কিন্তু আমাকে গ্রাস করতে থাকে। একইভাবে নিউজ পেপার পড়াও শুরু করলাম, কিন্তু নিউজ পেপারের একটা সিঙ্গেল সেন্টেন্স আমি ঠিকভাবে বুঝতে পারতাম না। কিন্তু তাও আমি হাল ছাড়িনি, আমি কন্টিনিউ করে গেছি। আর প্রতিটা পদক্ষেপে মনে হতো যে এমন কেউ যদি থাকতো, এমন কাউকে যদি পেতাম, সে যদি আমার পাশে থেকে আমাকে ব্যাপারগুলো বুঝিয়ে দিত বা যেখানে আমার ভুলগুলো হচ্ছে সেগুলো ধরিয়ে দিত, আমি হয়তো খুব তাড়াতাড়ি একদিন না একদিন ইংরেজিটা বলতে বা লিখতে শিখে যেতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এরকম কাউকে কখনো পাশেই পাইনি যে আমাকে এরকমভাবে হেল্প করবে এবং ব্যাপারগুলো বুঝিয়ে দেবে। তো এরকমভাবে একটা সময় চলার পর, দিনের পর দিন যখন এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় আমাকে, তখন আস্তে আস্তে নিজের উপর আস্থা রেখে এবং বাদবাকি যে আশপাশের মানুষজন ছিল বন্ধু হিসেবে যাদেরকে পেয়েছিলাম ক্লাসে, তাদের কথা শুনে আমি কন্টিনিউ করতে থাকি এই প্রসেসগুলো। এবং দীর্ঘদিন সময় লেগেছিল, অনেকটা বছর লেগেছিল আস্তে আস্তে আমি নিজেকে ইমপ্রুভ করি। এবং তখন হয়তো আমি 10খানা সেন্টেন্স পড়লে 5টা বা 6টা বুঝতে পারতাম, 4টে হয়তো বুঝতে পারতাম না। নিউজ দেখলে 5 মিনিট শুনলে হয়তো আমি 1 মিনিট বুঝতে পারতাম, 4 মিনিট বুঝতে পারতাম না। এইভাবে আমার মধ্যে ইমপ্রুভমেন্টটা আস্তে আস্তে শুরু হয়। তো কখনো আমি হাল ছাড়িনি, আমি লেগেছিলাম। এবং তারপরে যখন ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এই ব্যাপারগুলো এলো, ইউটিউব থেকে আমি কিছু হেল্প পেয়েছিলাম। কিছু মানুষের ভিডিও দেখতাম, তারা কিভাবে কথা বলছে, তাদের কমিউনিকেশন লেভেল কিভাবে তারা ইমপ্রুভ করেছে, এই বিষয়ে যে ভিডিওসগুলো ইউটিউবে থাকতো সেগুলো আমি ফলো করতাম। এবং সেখান থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে ইংলিশ শেখাটা অতটাও কঠিন নয় যতটা কঠিন আমি আগে ভাবতাম। কিন্তু সেগুলো ছিল খুব ইন জেনারেল সাজেশন। যেমন ধরুন, কেউ যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, কারোর যদি ডায়াবেটিস থাকে, এরকম তো প্রচুর ডায়াবেটিক পেশেন্টস রয়েছে। ধরুন 10 জন ডায়াবেটিক পেশেন্ট, তো 10 জনেরই কিন্তু মেডিসিন সেম হয় না। 10 জনের 10খানা ডিফারেন্ট মেডিসিন হতে পারে। তো ইউটিউব হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, সাজেশনগুলো বড্ড ইন জেনারেল সাজেশন। কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না, কোনো কাস্টমাইজ সাজেশন পাওয়ার মতো কেউ ছিল না যার কাছ থেকে আমি এই ধরনের সাহায্য পেতাম। কারোর কাছ থেকে এই ধরনের সাহায্য পাইনি। তো সুতরাং সেভাবেই চলতে থাকে দিনের পর দিন এবং একটা সময় গিয়ে নিজের প্রচেষ্টায় আস্তে আস্তে ইংরেজিটা শেখা শুরু হয়। এবং সেখান থেকে দাঁড়িয়ে কয়েক বছর পর আমি রিয়েলাইজ করি যে শেখার পাশাপাশি যদি আমি শেখানোও শুরু করি, সেক্ষেত্রে হয়তো ইমপ্রুভমেন্টটা আমার আরও তাড়াতাড়ি হবে। এবং যখন শেখানো শুরু করি, প্রচুর মানুষজন আসে, তারাও শেখে এবং আমার যে প্রবলেমগুলো আমি ফেস করেছি ডিউরিং মাই জার্নি, সেই প্রবলেমগুলো তাদের যাতে রিপিট না হয় সেই দিকেও আমি কিন্তু বদ্ধপরিকর ছিলাম। কারণ আমি একটা জায়গার কয়েক বছর কাটিয়ে এসেছি এবং আমি জানি যে সেইখানে কি প্রবলেমগুলো হতে পারে। সুতরাং বেসড অন দ্যাট আমি আমার স্টুডেন্টদের সেই জায়গাগুলো গাইড করি যাতে তাদের এই ধরনের প্রবলেম আর ফেস করতে না হয়। তো শেষে আমি একটা কথাই বলবো যে যদি আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হই, আমরা যদি ডিটারমাইন্ড হই, তাহলে যতই সমস্যা হোক না কেন, আজ নয়তো কাল আমরা যে কোনো সমস্যার সমাধান করে যে কোনো কিছু শিখতে পারবো। সেটা ইংলিশ হতে পারে বা অন্য কিছু হতে পারে। তো আমি সবাইকে এটাই অনুরোধ করব যে কখনো হাল ছেড়ো না, এগিয়ে যাও। আজ নয়তো কাল তুমি খুব ভালো ইংরেজি বলতে পারবে।
এটা আমার গ্যারেন্টি। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।